ভাত নিয়েছি আর এই যে মজার একটা তরকারি রান্না করেছি রুই মাছ দিয়ে করলার শুটকি দেখাইতে। এটা আমি যে রোদ্রে শুকায় রাখি এখন খাবো, বলতাছি কেমন। এই যে এখন খাবো আমি, বিসমিল্লাহ। এই করলার এই রোদ্রে শুকায় আর কি রাখি আমি 1 বছর পর্যন্ত, তারপরে যে মাঝে মাঝে রান্না করি। তো এই তরকারিটা কীভাবে রান্না করেছি ফুল রেসিপিটা দেখাইতেছে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? সবাই ভালো আছেন। এই যে আজকে অনেক সুন্দর একটা জিনিস দেখাবো। এই যে এগুলা হলো এই যে 1 বছর আগে শুকায় রাখছিলাম করল্লা। এই যে আজকে রুই মাছের মাথা দিয়ে রান্না করব দেখাইতেছি। আমি নিয়েছি আজকে রান্না করবো, এটা খুব মজা হয়। অলরেডি বসায় দিয়েছি পেঁয়াজ, এখন এই যে মশলা দিয়ে দেবো। জোরসোরি আয়োজন হচ্ছে যে এখানে চিকেন বাচ্চা আর এই যে পাতাকপি ভাজি। এখন যে এটা আমি সব ধরনের মশলা দিতেছি, মরিচ, হলুদ, বাইরে অল্প একটু জিরা দিয়ে ভালো করে কষায় দিতেছি। কষায় তারপরে রুই মাছের মাথাগুলো দিয়ে দেবো। কষানো শেষ, এখন এই যে রুই মাছের মাথাগুলো দিয়ে দেবো। এটা এই যে করলা শুটকি আর কি। এই রোদে করলা শুকায় রাখলে অনেক সময় মানে ভালো লাগে না, তখন এই যে শোল মাছের মাথা যে কোনো মাছ দিয়ে আর কি রান্না করে খাওয়া যায়। তাই আপনাদের সাথে শেয়ার। আর আমাদের এখানে তো ঠান্ডার সময় কম পাওয়া যায় করল্লা, শীতের সময় অনেক বেশি পাওয়া যায়। তাই আমি অনেকগুলো একবারে শুকায় রাখি, তারপরে যে মাঝে মাঝে ভালো লাগে খেতে। আর করল্লা তো শরীরের জন্য ভালো, এটা ভালো করে কষায় নিতেছি। এই যে সুন্দর কষানো শেষ, এখন করল্লাগুলো দিয়ে দিই। আর এই যে অল্প পানি দিয়ে আর কি একটু ধুয়ে নিতেছি, যেহেতু শুকানো হয়েছে বাইরে। এই যে একটু ধুয়ে নিলাম, এখন এই যে কষায় নিতেছি। আর রুই মাছ তো খুব মজার মাছ, খুবই মজা হয় খেতে, সবাই করতে পারেন। করল্লা জিনিসটাই ভালো লাগে। কি কে এসেছে? এই যে আজকে নতুন একটা রেসিপি শেয়ার করতেছি সবার সাথে। 2-1 মিনিটের জন্য কষায় নিতেছি, তারপর দেখাইতেছি। হ্যাঁ, খাবো সবাই আমরা। এই যে অনেক সুন্দর গ্রান আসতেছে। এখন এই যে 3-4টা কাঁচামরিচ আর অল্প পানি দিয়ে দিই। বেশি ঝোল হবে না, একটু মাখা মাখা হবে, খুবই মজা। রুই মাছ, তারপরে যে শোল মাছ, টাকি মাছ, সব কিছু দিয়ে ভালো লাগবে এটা খেতে। যে এখন ভালো করে জাল করে নিয়ে দেখাইতেছে আপনাদের। এই যে দেখেন কি সুন্দর। আর এই যে 2-4 মিনিট পরে আর কি চুলাটা অফ করে দেবেন। কি মজা এটা তো হইতেছে। আর আরেকটা জিনিস দেখাইতেছি। আর এই যে এটা হলো ওই যে বাঁধাকপি আর ঝুক্কিনি ভাজি করতেছি। এই যে দেখেন কে এসেছে, এই যে ডিম দেবো এখন। 2টা ডিম নিয়ে এসেছে, দিব ডিম। ওকে, এই ভাজিটার মধ্যে আমি ডিম দিয়ে দিতেছি। হ্যাঁ, এই যে এই ডিমটা দেওয়ার কারণে এই ভাজিটা আরো দ্বিগুণ মজা হবে। একটু করে নিতেছি। আর শুকনা মরিচ, কাঁচা মরিচ, দইনা, জিরা আর পেঁয়াজ আর কিছুই দেই না, এটা খুবই মজা হয়। হ্যাঁ, এই যে দেখাইতেছি আমি। এই যে ডিম। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও, ডিমটা একটু সিদ্ধ হয় না, তারপর মিশাইতেছি। দাঁড়াও, এই যে মিশাই নিতেছি। কি মজা, বাঁধাকপি আর ঝুঁকি দিয়ে ডিম ভাজি। আমার বড় ছেলে অনেক পছন্দ করে, আমি মাঝে মাঝে করি। এই যে আর 2-4 মিনিট একটু নাড়াচাড়া করে করে ফেলি। বাজার জিরার গুঁড়া দেবো, বাস হয়ে যাবে। এই যে সুন্দর হয়ে গেছে। এখন এই যে আমার ভাজার জিরার গুঁড়া দিয়ে দেবো, তার টেস্টটা খুব ভালো আসবে। ডিম তো তাই খুব ভালো লাগবে খেতে। আর শুকনা মরিচ দিয়েছি, একটু ঝাল ঝাল ভালো লাগে। বাঁধাকপিটা একটু মিষ্টি মিষ্টি হয়, তাই একটু ঝাল ঝাল করলে ভালো লাগে। এই তো হয়ে গেল। আর এই যে আমার করলার তরকারিটা হয়ে গেছে। সবাই ভালো থাকেন। প্রতিদিনই তো রান্না বাড়া করতে হয়, তাই একটু ভিন্ন ভিন্ন আইটেম করি, খেতে ভালো লাগে। ওকে, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।